ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদের স্বাগত। এটা জিটি রোড আর এটা আমি ইভ্যালুয়েশন অফ এ সিটিজেন। তার মানে কার্ল মার্কস, গান্ধীজি, বিবেকানন্দ, ক্ষুদিরাম, নেতাজি সবাইকে মিলে আমরা বছরে মানে মাসে একটা দিন কাজ করতে পারি। এবং এই মুহূর্তে একটি পার্টি অফিসে বসে রয়েছি, বুঝতেই পারছেন রংটা লাল। কারোর রং গেরুয়া হবে, কারোর সবুজ হবে, তাতে কি যায় আসে, সবাই ভারতীয়। 26-এর ইলেকশনের পরে প্রচুর লোকের নাম কাটা গেছে, যেটা প্রথমবার হয়েছে। এবং আমরা মনে করি একটা চ্যানেলের কাজ মানুষকে মানুষের সঙ্গে জোড়ার সময় তার রং লাল, নীল, সবুজ এসব দেখে কোনো লাভ নেই। আমরা দুটো সমস্যার কথা বলছি, একটা হচ্ছে মেয়ের বিয়ে, আর আরেকটা হচ্ছে যখন আপনি অসুস্থ হন তখন কি আপনার পাশে শ্রীরামপুরের সমাজ দাঁড়াবে? ইট ইজ ইররিলেভেন্ট যে আপনি পুজো করেন কিনা, আপনি পার্টি করেন কিনা, আপনি কারোর বাবা কিনা, আপনি কারোর মা কিনা। আমরা ৭৯ বছরের ইন্ডিপেন্ডেন্স ক্রস করার পরে এখনো সেই সিস্টেম গড়ে তুলতে পারিনি। কিন্তু পার্টি অফিসের ভেতরে বিভিন্ন ধরনের আলোচনা হয়। আমরা তাদেরকে জিজ্ঞেস করে নেবো এই লিফলেটটা পড়ার পরে আপনার রিয়াকশনটা কি। আপনার নামটা একটু বলে দেবেন, আপনার রিয়াকশনটা লিফলেটটা পড়ার পরে। একটা ভালো উদ্যোগ নিঃসন্দেহে, কারণ আমাদের এখানে এখন যদি সমাজ ব্যবস্থায় দেখা যায় যে সব থেকে বেশি যেটা সমস্যার মধ্যে অনেক সমস্যার মধ্যে সব থেকে বড় কিছু সমস্যা হচ্ছে কি চিকিৎসার সমস্যা এবং চিকিৎসা খরচ, যেভাবে চিকিৎসার মূল্যবৃদ্ধি যেভাবে দিনের পর দিন বাড়ছে। মানে একটা মানুষ যদি সারা জীবন কাজকর্ম করে যে সঞ্চয়টা করে, সেই সঞ্চয়টা একদিনে শেষ হয়ে যেতে পারে শুধুমাত্র এই চিকিৎসার জন্য। সেটা তো ৭৯ বছর ধরেই সমস্যা। হ্যাঁ, এটা দীর্ঘদিন ধরে। তাহলে কি আমরা সবাই ফেলিয়ার? একদম, সেটা তো কিছুটা বলাই, এটা মেনে নেওয়া যেতেই পারে। এটা সবার বিয়ে কি আদৌ কোনো সমস্যা, নাকি এটা আমরা ক্রিয়েট করে রেখেছি যেহেতু পণ আমরা দিই, তাদের বিয়েতে খরচা করতে হয়, নাকি এটাও সমস্যা? বিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে একটা মূল্যবৃদ্ধির যা অবস্থা হয়েছে এবং যে ধারণা আমাদের মধ্যে আছে যে বিয়ে হলে এত কিছু উপঢৌকন দিতে হয়, এত জিনিসপত্র দিতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে এবার সেটা ব্যক্তির উপরও নির্ভর করে সেই কতটা কিভাবে। কিন্তু সমস্যাটা আছে। তার মানে কার্ল মার্কস, গান্ধীজি, বিবেকানন্দ, ক্ষুদিরাম, নেতাজি সবাইকে মিলে আমরা বছরে মানে মাসে একটা দিন কাজ করতে পারি। এবং সমাধান হবে কিনা সেটা পরে দেখা যাবে। একটা অনলাইন চ্যানেলের কাজ, যেহেতু সিবিআই বলেছেন আমরা ককরোচের মতন যারা চাকরি পাইনি, আমি পেয়েছি কিন্তু কোটি কোটি লোক পাইনি, তাহলে আমরা সবকটা বাড়ির সোলার করতে পারবো আমাদের টাকায়। শ্রীরামপুরের 2 থেকে 3 লাখ লোক যদি মনে করেন তাদের পার্টি অফিস, তাদের ক্লাব থেকে 100 টাকাও চাঁদা করে 20% তাদের উন্নতির জন্য, মানে ক্লাব আর পার্টি অফিসের উন্নতির জন্য, আর বাদবাকি টাকাটা গরিবের বাড়ি সোলার করতে করতে সবার বাড়ি সোলার হয়ে যাবে। আমাদের অ্যাভারেজে যা বিল আসে তার থেকে 30% ডিসকাউন্ট করে আমরা আবার পার্টিতে ফান্ড জমা দেব। তাহলে সিএসসির হাত থেকে আমরা একদিন মুক্তি পাবো। The country is not run by PM and Home Minister alone. It is run by people of India and farmers of India. আর মায়েরা বাড়িতে বসে যে কাজ করছেন তারাও শ্রীরামপুরে ব্যাংক খুলেছেন, তাদের গানটা আমরা একটু শুনে নেব। আর নিউজ পেপার ব্যাংক মানে যে খবর কাগজ উনি পড়ছেন, একটু যদি ক্যামেরাটা ওইদিকে ঘুরিয়ে নাও, যে খবরের কাগজ উনি পড়ছেন, না খবরটা এটা দেখাতে হবে না, যে খবর কাগজটা উনি পড়ছেন সেটা যদি পাড়ার মানুষেরা একদিন পার্টি অফিসে বা ক্লাবে এসে জমা করেন, সেটাকে বিক্রি করে যে ফান্ড হবে সেটাকে বলছি আমরা সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া। 20% সেটার পাড়ার উন্নতির জন্য, ক্লাবের উন্নতির জন্য, আর বাদ বাকি হচ্ছে সোশ্যাল কাজের জন্য। দুটো সমস্যার সমাধান আমরা চাইছি, একটা মেয়ের বিয়ের সময় দাঁড়ানো, আর একটা হচ্ছে কেউ অসুস্থ হলে। আজকের মতন এতটাই, আশা করি আপনাদের ভালো লেগেছে, ওনার উত্তর ভালো লেগেছে। ভালো লাগার কোনো সিন নেই, আমরা পারবো কিনা, ক্যামেরাটা যদি আমার দিকে ঘুরে খুব ভালো হয়, আমরা পারবো কিনা আমি এখান থেকে শেষ করছি। এরপরে গণশক্তিতে কি ছাপা হলো, টেলিগ্রাফে কি ছাপা হবে, যুগান্তরে কি ছাপা হবে, বর্তমানে কি ছাপা হবে, নট ইম্পর্টেন্ট। শ্রীরামপুরের মানুষেরা কোন কাজটা করবেন যেটা ভাবনামুখ দেখাতে পারবে, তার অপেক্ষায় থাকবো। সবাইকে ধন্যবাদ। ঢালো শশধর, ঢালো ঢালো যোজনা, ঢালো ঢালো শশধর, ঢালো ঢালো যোজনা, জমিন